ছোট্ট করে একটু এডিট করতে পারলে ভালো হতো ভিডিওগুলো, অল্প একটু কিছু কিছু জায়গায় কেটে দিতে পারলে না। 10 মিনিট চলে গেছে। বইটা নিয়ে আসছো তোমরা? বইটা তো নিয়ে আসতে বলছি। বৃষ্টির মধ্যে বই আমরা স্যার পড়া এক ওয়ান টাইম ইউজ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। What's the sort of each year next one mark predict করতেছে 2 0 2 হচ্ছে P3 তে আর 0 হচ্ছে S1 এ। একটু এই গ্রাফটা না দেখালে ঝামেলা, একটু গ্রাফ আছে দেখুন নেক্সট স্পেলিং আছে আর আপনি next study makes Penningus hard. There is ইয়ে বাদ পড়ে গেল না নরওয়ে? ওর মতো সব লাইফস্টাইল করতে পারে, শুধু মিট মাংস সকালে উঠে দৌড়াবে 10 ঘন্টা ঘুম, যে নরওয়ের যে প্লেয়ার get a strike and do something to survive because the way that the fish Espera essa árvore. Árvore de que yeah, against. দিন শেষে আর্জেন্টিনা হারিয়ে খুশি আমরা কইছিল তুমি এতদিন এই কি ব্যাপার ডিস্টার্ব তুমি কি মারা গেছিল? কইছিল কেউ বই আনো নাই? এই বৃষ্টির সময় বইটা থাকলে ভালো। আচ্ছা ইয়েটাতে আগে যাই। তো বলছি স্যার ওদের একটু অ্যাড করি যে ঝামেলা। সব ক্যান্সেল হয়ে গেছে। for chicken and shade. অনেক হ্যাঁ ওয়ালাইকুম সালাম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। ওয়ালাইকুম সালাম। ভাই একে পানি কোন দেশ? আমার সাদা দাও ভাই। আচ্ছা এইটা ডিসকাস করতেছিলাম, স্টার্ট করে দিই। এই তুমি অন করলে করো। করছি আচ্ছা পরে এডিট করে দিই। না অ্যাকচুয়ালি তো বলবো ভাই, বাট এটার অভাবে আমি দুই দিন কি পিছিয়ে হলো ওর? কিছু না স্যার। তোমার ছাতা আবার ওর কাছে চলে গেছে? ও নিয়ে গেছে। আচ্ছা বসো 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 লেটে যাবে। আচ্ছা আমরা বলতেছিলাম যে এই কোয়েশ্চেনটা ল্যাটিস এনার্জি যত পাস পেপার আছে এটাতে খুবই কমন একটা কোয়েশ্চেন তুমি পাবা। এটা হচ্ছে
হাইড্রোক্সাইড শোনা যায়? হ্যালো, আচ্ছা স্ক্রিন দেখা যায়? আচ্ছা, hydroxide solubility, hydroxide becomes more soluble down the group, sulfates become less soluble down the group, ঠিক আছে? বুকে শুধু সালফেট সলিবিলিটিটা দেওয়া আছে, হাইড্রোক্সাইড সলিবিলিটিটা দেওয়া নেই। হ্যাঁ, সো তুমি সালফেট সলিবিলিটিটা যদি বুঝতে পারো তাহলে হাইড্রোক্সাইড সলিবিলিটি তুমি এখান থেকে তুমি ইয়ে করতে পারবা, ডিসকাস করতে পারবা। হোয়াট হ্যাপেন্স when ionic solid dissolves? দেখো আয়নিক ল্যাটিস মাস্ট বি ব্রোকেন ডাউন। আমরা হাইড্রোক্সাইড সালফেট সলিবিলিটি নিয়ে আগে কথা বলি কারণ এটাই বইয়ে আছে, আর বলছি যে সিলেবাসে এই দুইটার একটাও দেয়া নেই, কিন্তু ওই যে হাইড্রেশন এনথালপি এক্সাম্পল হিসাবে ওরা যদি কোয়েশ্চেন করে তাহলে তো কিছু করার নাই, সিন্স পাস পেপারে কোয়েশ্চেন আছে আমরা এটা পড়ে ফেলতে চাই। ওকে, আচ্ছা তাহলে দেখো আমরা যদি ইয়েটা আমাদের দেখি, মানে কি বলে এটারে, তোমার ল্যাটিস এনার্জি যে এই ডেল্টা সলিউশনের যে ডায়াগ্রাম ওইটা যদি দেখি, এটা তো এখান থেকে দেখা লাভ নেই, ওরা তো অনেকগুলো ইয়েতে অনলাইনে, আমার এই বইটা ডিস্টার্ব করতেছে কেন বুঝতেছি না। স্যার আমরা বাসা থেকে অনলাইনে জয়েন করি, তাই এখান থেকে দিই। বইটা হলে আমার হয়ে যায়। আচ্ছা তোমরা কি ও এটাও তো ঝামেলা, এটা তো ঝামেলা, পেজটা বলি শুধু লিখা হয়। ড্রাইভ লিঙ্ক দিছিলাম, ওখানে বই থাকতে পারে। হ্যাঁ আমি গ্রুপে ড্রাইভ লিঙ্ক দিছিলাম, ওখানে বই থাকতে পারে। হ্যাঁ না এখানেও আছে বই, তো এটাতেও আছে। কিন্তু ওই পেজটাতে আমি যাইতে যাওয়া বলতেছি, আর এখানে তো আছে এটা। এই পেজটা না, এই যে এটা করতেছি। এই যে দেখো এটা সালফেট সলিবিলিটি, হ্যাঁ এটা ক্যালসিয়াম সালফেট, এটা স্ট্রন্টিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট এন্ড স্ট্রন্টিয়াম সালফেট। ওকে, আচ্ছা এই ক্যালসিয়াম সালফেটে এটা দেখো ডেল্টা ইজ ল্যাট, আর এই জায়গাটা হচ্ছে হাইড্রেশন এনথালপি। আমরা বলতেছি সালফেট সলিবিলিটি ডিক্রিজেস ডাউন দ্য গ্রুপ, মানে কি বিকামস লেস এক্সোথার্মিক ডাউন দ্য গ্রুপ, রাইট অর? তাহলে আমরা যদি এইটার একটা মেজারমেন্ট দিই তাহলে এই জিনিসটা বুঝতে পারবা। ক্যালসিয়াম সালফেট এন্ড স্ট্রন্টিয়াম সালফেট ডাউন কোনটা গ্রুপে? স্ট্রন্টিয়াম ইজ ডাউন দ্য গ্রুপ, তাহলে স্ট্রন্টিয়াম সালফেট ইজ লেস সলিউবল, রাইট? অর আমরা যদি বলি লেস এক্সোথার্মিক, এটা কি বোঝা যায়? লেস সলিউবল মানে কি? লেস এক্সোথার্মিক, তোমরা তো তাই বলবা। আচ্ছা এইখান থেকে এইটুকু এই ল্যাটিস এনার্জিটাকে আমরা ধরে নিলাম এই বারটা হচ্ছে 700, ওকে? আর এই বারটা ছোট না? আমরা তো জানি ডাউন দ্য গ্রুপ ডেল্টা এইচ ল্যাট এটা আস্তে আস্তে ডিক্রিজ করে, কেন? ক্যালসিয়াম 2+ ইজ ক্যালসিয়াম 2+ আয়নটা হ্যাজ লার্জ হায়ার চার্জ ডেন্সিটি, তাহলে ক্যালসিয়াম আর আয়ন আর সালফেট আয়নের মধ্যে যে বন্ডিং এটা অনেক ভালো বন্ডিং হবে। তাহলে এইটার ল্যাটিস এনার্জি যদি 700 হয়, এটাকে আমরা ধরে নিলাম এটা 500, বোঝা যায়? এটা কি সবাই ক্লিয়ার এই কথাটা? ল্যাটিস এনার্জি গ্রুপ 2 সালফেটের ক্ষেত্রে ল্যাটিস এনার্জিটা আস্তে আস্তে উইল বিকাম লেস এক্সোথার্মিক, ঠিক আছে? আচ্ছা এবার হাইড্রেশন এনথালপির এই ভ্যালুটা দেখো, এইখান থেকে এই পর্যন্ত এইটাকে আমরা ধরে নিলাম, এইটা ধরো 550, তাহলে এটা কত? এইটুকু, এটা কত? 150 ডেল্টা এইচ ইজ নেগেটিভ 150, এগ্রি? হ্যাঁ আচ্ছা নেগেটিভ কেন পজিটিভ হবে না, ডেল্টা ইজ সলিউশন পজিটিভ।
পজিটিভ 150 না ডেল্টা সলিউশন ইজ পজিটিভ 150 ঠিক আছে এটুকু ঠিক আছে পজিটিভ 150 আচ্ছা এখন এই যে হাইড্রেশন এনথালপি স্ট্রন্টিয়াম 2+ এর হাইড্রেশন এনথালপি বেশি হবে নাকি ক্যালসিয়াম 2+ এর হাইড্রেশন এনথালপি বেশি হবে মানে মোর এক্সোথার্মিক হবে স্ট্রন্টিয়াম কেন কোনটা বুঝি না কোশ্চেন কি বলছো হাইড্রেশন এনথালপি ফর স্ট্রন্টিয়াম 2+ এটা মোর এক্সোথার্মিক হবে নাকি ক্যালসিয়াম 2+ টা মোর ক্যালসিয়াম এক্সোথার্মিক 2+ আর এক্সোথার্মিক ক্যালসিয়াম 2+ টা মোর এক্সোথার্মিক হবে না জি আচ্ছা তাহলে দেখো এই যে এইটার ভ্যালুটা যদি এটা কমছে কতটুকু এটা মানে 700 and 550 এটার ডিফারেন্সটা কত 150 না এইটার ডিফারেন্সটা যদি ধরো এটাকে যদি আমরা বলি যে এটা 300 তাহলে এটার ডিফারেন্সটা কত 200 ডেল্টা এইচ ইজ পজিটিভ 200 রাইট জি তাহলে দেখো as we go down আমরা যদি কথাটা এইভাবে বলি যে as we go down the group delta H flat becomes less exothermic ঠিক আছে delta H hydration of calcium 2+ and strontium 2+ এটাকে যদি আমরা কম্পেয়ার করি delta H hydration enthalpy decreases less than delta H hydration enthalpy of strontium sulfate ডিক্রিজেস লেস দেখো এটা মাত্র 150 ডিক্রিজ হয়েছে মানে ডেল্টা এইচ ল্যাটের সাথে ডেল্টা এইচ হাইড্রেশন এনথালপির ডিফারেন্সটা হচ্ছে 150 ডিক্রিজেস ইন লেস এক্সটেন্ট কোথায় ফর ক্যালসিয়াম সালফেট যেটা বলতেছি ডিক্রিজেস ইন স্মলার এক্সটেন্ট দেন হোয়াট দেন এটা দেখো এটার ডিফারেন্সটা কত 200 না বেশি তাহলে এইটা লার্জার এক্সটেন্টে Decrease ডিক্রিজ হয়েছে ওইটা স্মলার এক্সটেন্টে ডিক্রিজ হয়েছে তাহলে দেখো এইটা ডেল্টা এইচ ভ্যালুটা পজিটিভ 200 এটা ডেল্টা এইচ ভ্যালুটা পজিটিভ 150 তাহলে এর জন্য স্ট্রন্টিয়াম সালফেট ইজ লেস সলিউবল দেন ক্যালসিয়াম সালফেট জিনিসটা এইভাবে বোঝা দরকার কারণ এই ইয়াটা দ্য ল্যাটিস এনার্জি অফ সালফেট ডিক্রিজেস বাই রিলেটিভলি স্মল ভ্যালুস the enthalpy change of hydration decreases by relatively larger values ঝামেলা হয় তুমি যদি এইভাবে নাম্বার দিয়ে এরপর জিনিসটাকে এক্সপ্লেন করো তাহলে তোমার জন্য ইজি হবে বুঝতে কথাটা বোঝা যায় আচ্ছা আমি এইটা একটু তোমাদেরকে ইয়েতে দিই গ্রুপে দিই ক্যামব্রিজ আচ্ছা এখান থেকে কোয়েশ্চেন করো যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমাকে এটা 3 মার্কের কোয়েশ্চেন তোমাকে যেটা লিখতে হবে দ্য ল্যাটিস এনার্জি অফ সালফেট ডিক্রিজেস অর গেটস লেস এক্সোথার্মিক বাই রিলেটিভলি স্মলার ভ্যালুস ডাউন দ্য গ্রুপ এরপর দ্য এনথালপি চেঞ্জ অফ হাইড্রেশন ডিক্রিজেস বাই রিলেটিভলি লার্জার ভ্যালুস এই যে ভ্যালুটা এখানে আমি বলতেছি এই যে এই ভ্যালুটা কথা বলতেছি রিলেটিভলি লার্জার ভ্যালু রিলেটিভলি স্মলার ভ্যালু এবং এইটা যদি কেউ মনে করো যে আমি এক্সাম হলে গিয়ে এটা বুঝা লিখবো তুমি পারবা না এটাকে অলমোস্ট মেমোরাইজেশনের মতো করে ফেলতে হবে কারণ এটা এত কমন কোয়েশ্চেন হ্যাঁ সালফেট উল্টা হইলো না নাকি কি উল্টা হলো যে আমাদের যখন যেটা ছিল 700 থেকে 500 ডিগ্রি গেছে 200 ডিগ্রি গেছে বাট 550 থেকে 300 ডিগ্রি গেছে তাহলে তো এখানে 150 ডিগ্রি গেছে 550 থেকে না তো 500 থেকে 300 কোথায় 500 এই যে 500 থেকে 300 হয়েছে 15 তাহলে এইটা তো আপনার 500 বলুন না ওই যে ল্যাটিস এনার্জি the enthalpy change of hydration decreases by relatively larger values down the group এই দেখো হাইড্রেশনের ভ্যালুটা রিলেটিভলি লার্জার ভ্যালুতে ডিক্রিজ হয়েছে এটা 700 থেকে দেখো দ্য ল্যাটিস এনার্জি অফ দ্য সালফেট ডিক্রিজেস বাই রিলেটিভলি স্মলার ভ্যালুস এটা 700 থেকে 500 হয়েছে কত ডিক্রিজ হয়েছে 700 থেকে 500 এটা 200 ডিক্রিজ হয়েছে না আর এটা 550 থেকে 300 এটা কত ডিক্রিজ হয়েছে 150 relatively larger values the enthalpy change of মানে 700 থেকে 500 এর যে ডিক্রিজ আর 550 থেকে 300 এর ডিক্রিজ এইটার 300 টু 500 550 এটা কত 250
150 বলতেছো সরি 250, তাহলে it decreases relatively larger values. ও আচ্ছা তাইলে তোমার যদি এইটা হয় তখন এই ডেল্টা সলিউশন অফ স্ট্রন্টিয়াম সালফেট এইটা বিকামস মোর এন্ডোথার্মিক। যদি এটা মোর এন্ডোথার্মিক হয় তাহলে লেস সলিউবল। এবং পুরা এই ডিসকাশনটাই ঠিক অপোজিট হচ্ছে তোমার হাইড্রোক্সাইডের জন্য। পুরো উল্টা। হ্যাঁ, তুমি বলবা the lattice energy of hydroxide decreases by relatively larger values down the group. The enthalpy change of hydration decreases by relatively smaller values down the group. তখন ইয়েটা ওই কি বলে হাইড্রোক্সাইডের জন্য এটা ঠিক অপোজিট হয়ে যায়। এইটা আমরা তোমাদেরকে ধরো পাস পেপারে যখন করাবো দুইটাই আমরা ওয়ার্কশিটের মধ্যে নিয়ে আসবো, সালফেট সলিবিলিটি, হাইড্রোক্সাইড সলিবিলিটি। এক্স্যাক্টলি কিভাবে লেখা লাগে এটা আমরা বলবো, কিন্তু তোমরা দেখো এই জিনিসটা তোমরা ভালো বুঝছো কিনা। এটা সহজেই, এটা খুব প্যারা দেয়। আচ্ছা, আমি আবার এটা আরেকবার স্কেচ করি। হ্যাঁ, জিনিসটা আরেকবার স্কেচ করি। দেখো বুঝলাম। এই জিনিসটা কিন্তু ডিস্টার্বিং। তোমরা বর্নহেভার সাইকেল ড্র করো, এত ডিস্টার্বিং, এটা খুব ডিস্টার্বিং এই জায়গাটা। দেখো আমি যেটা বলতেছি, এই ফার্স্ট এই 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 ইয়েটা দেখো, এই অ্যারোটা আর এই অ্যারোটা কোনটা ছোট? স্ট্রন্টিয়াম সালফেটের ল্যাটিস এনার্জিটা ছোট না? তাহলে এইটাকে আমরা একটা ভ্যালু দিতেছি, ধরো এটা একটা 800, আর এইটা ধরো আমরা দিতেছি এটা সে 500। ওকে, আচ্ছা এবার এই যে এই ভ্যালুটা, এটা কি হাইড্রেশন এনথালপি, এন্ড দিস হাইড্রেশন এনথালপি যে চেঞ্জটা আছে এটা নট ডিউ টু সালফেট আয়ন। সালফেট দুই জায়গায় একই রকম, শুধু চেঞ্জ যেটা আছে এটা হচ্ছে ক্যালসিয়াম 2+ এন্ড স্ট্রন্টিয়াম 2+। এগ্রিড? হ্যাঁ, তাহলে এইটা এই যে এই ভ্যালুটা, এটাকে যদি আমরা ধরো 600 বলি, এটাকে যদি বলি আমরা ধরো 500 থেকে এটা ধরো 250 হয়ে গেছে, তাহলে এইটুকু এটা ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু পজিটিভ 200, জি, আর এইটার ডেল্টা এইচ ইজ পজিটিভ 250। পজিটিভ 250। এগ্রিড? তাহলে এইখানে আমরা এই কথাটাই বলছি, দ্য ল্যাটিস এনার্জি অফ সালফেট ডিক্রিজেস বাই রিলেটিভলি স্মলার ভ্যালুজ ডাউন দ্য গ্রুপ। তাহলে এটা 800 থেকে 500 ডাটা ঠিক হয়নি, একটু ইয়ে হবে, এটা ধরো আমরা দিলাম হচ্ছে 600। 350 তাহলে এইটা কত 300 ডিফারেন্স হলো না, আর এইখানে ডিফারেন্স হয়েছে কত? এটা 350। 600 থেকে 250, ও সরি এটা 350 না, 600, হ্যাঁ 350, এবার ঠিক আছে। সো জিনিসটা হচ্ছে এইটা, যে এইটা 800 to 600, এইটার যে ডিক্রিজ 800 থেকে 600, এইটার যে ডিক্রিজ এটা হচ্ছে 200 ডিক্রিজ, রাইট? আর এটা 600 থেকে কত হয়েছে 250, এটা কত ডিফারেন্স? 350। তাহলে এইটার যে এখানে এটাই বলছে, দ্য ল্যাটিস এনার্জি অফ সালফেট ডিক্রিজেস বাই রিলেটিভলি স্মলার ভ্যালুজ হুইচ ইজ 200। এই যে এই ভ্যালুটা রিলেটিভলি স্মলার ভ্যালুজ, দ্য এনথালপি চেঞ্জ অফ হাইড্রেশন ডিক্রিজেস বাই রিলেটিভলি লার্জার ভ্যালুজ হুইচ ইজ 350। সো the delta H becomes more positive in strontium sulfate than in calcium sulfate. তাহলে যদি delta H টা more endothermic হয় তাহলে it is less soluble down the group. এটা হচ্ছে ডিসকাশন। তাহলে হাইড্রোক্সাইডের জন্য লেস এন্ডোথার্মিক। হাইড্রোক্সাইডে পড়ে যাও, হাইড্রোক্সাইড ভুলে যাওয়া ভালো, শুধু এইটা খেয়াল করো। এটা যদি তুমি বুঝতে পারো তাহলে ওইটা জাস্ট অপোজিট, ওইটা আমরা লিখে দিব, এটা তুমি বুঝতে পারবে ইজিলি। স্যার এখানে যদি আমি হচ্ছে যে এখানে তুমি ল্যাটিস এনার্জি আমরা যেটা পড়ছিলাম সেটা উল্টা ধরছি, মানে এক্সোথার্মিক ধরছি, আমরা এন্ডোথার্মিক ধরছি না ল্যাটিস এনার্জি। সো বাসায় একদমই পড়ে না, ও সব জমায় রাখছে, পরে পড়ো। স্যার এন্ডোথার্মিক ধরছি না তো এন্ডোথার্মিক ধরছি, হ্যাঁ। বলছি না ল্যাটিস ডিসোসিয়েশন এনার্জি আমরা হ্যাঁ নিই ওটা না। খেয়াল আছে, ওইটা এডেক্সেল নেয়, ওইটা এডেক্সেল নেয়।
কেন আমরা এন্ডোথার্মিক ধরছি না? আমরা কই এন্ডোথার্মিক ধরছি? ল্যাটিস এনার্জি আমরা এন্ডোথার্মিক ধরছি। একটা এক্সোথার্মিক একটা এন্ডোথার্মিক ধরছি। দেখো তুমি খুইলা কোনটা এন্ডোথার্মিক ধরছি? আমরা বলছি যে ল্যাটিস এনার্জি, এই শব্দটা ওরা যদি ল্যাটিস এনার্জি না দিয়ে বলতো ল্যাটিস মেকিং এনার্জি, তাহলে আমরা ওই যে ফাইমের মতো ভুল হইতো। এটা তো কনফিউজিং। তো ওরা খুব ইজিলি দিতে পারতো ল্যাটিস মেকিং এনার্জি, এটা দিলে সমস্যা আছে ওদের, কারণ ল্যাটিস ডিসোসিয়েশন এনার্জি বলে তো একটা এনার্জি আছে। তুমি যেটা বলতেছো এটা হচ্ছে ল্যাটিস ডিসোসিয়েশন এনার্জি, এটা ক্যামব্রিজ নেয় না, ক্যামব্রিজ হচ্ছে মেকিং এনার্জিটা নেয়। সো আমাদের জন্য ল্যাটিস এনার্জি এটাও এক্সোথার্মিক, হাইড্রেশন এনথালপি এটাও এক্সোথার্মিক। শুধু ডেল্টা এস সলিউশন আমরা লাস্ট ক্লাসে যেটা বলছি, ডেল্টা এস সলিউশন ক্যান বি এক্সোথার্মিক, ক্যান বি এন্ডোথার্মিক। বুঝছো না? ল্যাটিস এনার্জিকে আমরা ল্যাটিস এনার্জি, তুমি মাথায় এটা গাইড নাও যে ল্যাটিস এনার্জি মানে হচ্ছে ল্যাটিস মেকিং এনার্জি, ব্রেকিং না। কারণ তুমি এটা না হলে তুমি যদি ইয়ে না করো তো তখন তোমার ইয়ে উল্টে যাবে। কিন্তু তুমি কিন্তু ল্যাটিস এনার্জি লেখা ফেলবা সোডিয়াম ক্লোরাইড সলিড ইজ ইকুয়াল টু সোডিয়াম আয়ন গ্যাস প্লাস ক্লোরাইড আয়ন গ্যাস। এটা তো ল্যাটিস এনার্জি না, এইটা হলো ল্যাটিস এনার্জি। It is, what was the definition? It is the enthalpy change when one mole of ionic lattice is formed from their gaseous ions under standard temperature. কিন্তু এটা তো প্লাস হবে না, মানে যে কোনটা? একদম ল্যাটিসের অপোজিট না। হ্যাঁ, এটা তো প্লাস হবে। মানে মেকিংটা যদি এক্সোথার্মিক হয়, ব্রেকিংটা তো এন্ডোথার্মিক হবে। জি। ঠিক আছে ফাহিম এই জায়গাটা দেখো। আর এই যে ডেফিনেশন কিন্তু অলরেডি অনেকগুলো চলে আসছে। ল্যাটিস এনার্জি ডেফিনেশন, ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি, সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি, আয়নাইজেশন এনার্জি, ওগুলো তো আছেই, ফরমেশন টরমেশন এগুলো আছে, এগুলো যে কোনো সময় তোমাকে জিজ্ঞেস করতে পারে। এবং ডেফিনেশন যেটা বলছি অলমোস্ট 20 to 25% অফ দ্য পেপার 4 ডেফিনেশন। তো প্রত্যেকটা চ্যাপ্টারে দেখবে এতগুলো করে ডেফিনেশন আসতেছে। তো তুমি এগুলো জমায় রাখো না, জমায় রাখলে পরে সবগুলো একসাথে ডেফিনেশন ব্রেনকে স্টোর করতে দিলেও মনে রাখতে হবে, এগুলো পড়ে ফেলো আগে। আচ্ছা, এটা কি পাওয়া যাবে? 3 লাইনে আমরা এটা শেষ করব, তোমরা বুঝলে আমরা প্রসিড করি। কি সিলেটি? তুমি কি সিলেটি? এমনি ঘুরতে গেছিলা? জি স্যার। আচ্ছা। এই আবহাওয়ায়, হ্যাঁ? এই আবহাওয়ায় না আবহাওয়া ঠিক আছে তো, ওই যে ইয়েতে যাও নাই, লালা খাল আর কি সাদা পাথর? সাদা পাথর সাদা পাথর গেছি। সাদা পাথর আমি যাইনি কখনো। সাদা পাথর সুন্দর না? অনেক গরম ছিল। গরম ছিল। আচ্ছা, আর কি এটাতে কোনো কোয়েশ্চেন আছে? তাহলে এটা 3টা সেন্টেন্স দিয়ে শেষ করব। ল্যাটিস এনার্জি decreases in less extent down the group. Lattice energy of hydration enthalpy decreases larger extent down the group. So the lattice energy of strontium sulfate তোমাকে যদি কম্পেয়ার করতে বলে, বা lattice energy down the group becomes more endothermic, so it becomes less soluble. এইভাবে হচ্ছে। লার্জার এক্সটেন্ট এভাবে লিখলে চলবে? হ্যাঁ হ্যাঁ, এইভাবেই এক্স্যাক্টলি এইভাবে লিখবা, লার্জার ভ্যালু স্মলার ভ্যালুস। স্যার, আমি গ্রুপে একটা কোশ্চেন দিছিলাম, ওটা কি একটু দেখা যাবে? ওটা দেখতেছি দাঁড়াও। স্যার এই যে হ্যাঁ, রেশিও যে কম, কি বললা? কেন? হ্যাঁ, কেন? ওই যে হাইড্রেশন এনথালপিটার জন্য। দেখো স্ট্রন্টিয়াম 2+ এটার হাইড্রেশন এনথালপি কম না? আর ক্যালসিয়াম 2+ এর হাইড্রেশন এনথালপি কি বেশি না? তাহলে এইটা ইভেন তো এটা বেশি, বাট এইটার ইয়ের যে ডিফারেন্স ল্যাটিস এনার্জির সাথে যে হাইড্রেশন এনথালপির যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা হচ্ছে যত তুমি নিচে যাবা তত ডিফারেন্সটা বাড়তে থাকে। এটা হচ্ছে হোয়াট উই সি, মানে এটা তো বেসিক্যালি এক্সপেরিমেন্টালি গিভেন ভ্যালুস ফর ডেল্টা সলিউশন। তাহলে এটা বাড়ে কেন? এটার রিজনটা আমরা বলতেছি যে যত আমরা নিচের দিকে যাইতেছি ডিফারেন্স বিটুইন, মানে ডিক্রিজের ডিফারেন্সটা ল্যাটিস এনার্জিতে যেমনভাবে ডিফারেন্সটা হয়, হাইড্রেশন এনথালপিতে ডিফারেন্সটা অনেক বেশি হয়। দুইটাই ডিক্রিজ করবে কিন্তু একটা ডিক্রিজ বেশি। একটা ডিক্রিজ বেশি। স্যার কেন? কোনটা? কেন একটা রেশিও কি জন্য সেম না? এটা তো জানি না আমরা। এটা জানলে তো আমরা তাহলে তুমি হাইড্রোক্সাইড সলিবিলিটি তাহলে তুমি জীবন এক্সপ্লেন করতে পারো। এটা যদি জানতাম তাহলে তো হাইড্রোক্সাইড সলিবিলিটি এক্সপ্লেন করতে পারতাম। পারতেছি না তো, আমরা শুধু ইয়েটা বলতে পারতেছি, ঘটনাটা কি হয় দ্যাট উই ওয়ান্ট, ওই জায়গাটা শুধু বলতে পারতেছি। এখন ওইটা বললে আবার তোমার ইলেকট্রনিক কনফিগারেশন, ওইটার স্টেবিলিটি কেমন, ক্যালসিয়াম 2+, এখানে ক্যালসিয়াম 2+ আছে, ক্যালসিয়াম 2+-এ তো 3D সাবশেল নাই, ওই ডিসকাশনগুলোতে চলে যাওয়া লাগবে যেগুলো অনেক কমপ্লিকেটেড।
এবং ওই ডিসকাশনগুলো ধরো করেও তুমি ওরা একটা জায়গায় যেতে পারছে না। তুমি চিন্তা করো একটা জিনিস, হাইড্রোক্সাইড একটা অ্যানায়ন, সালফেটও একটা অ্যানায়ন, বাট হাইড্রোক্সাইড সলিবিলিটি ডাউন দ্য গ্রুপ ইনক্রিজ করতেছে, ওইটা ডিক্রিজ করতেছে। এটা তো একটা রিয়ালিটি। এই রিয়ালিটিটাকে আমরা এক্সপ্লেইন করতেছি এটা দিয়ে, যে হাইড্রেশন এনথালপি আর ওইটা কি। এছাড়া আর এর চেয়ে বেশি কিছু তো পারতেছি না। এখন ওটা চেষ্টা করে দেখা যেতে পারে। হ্যাঁ, এই পেজ নাম্বারটা, হ্যাঁ এই আচ্ছা, এই পেজ নাম্বারটা খুব ভালো করে ইয়েতে লেখো। তোমাদের কিন্তু এইটাই কাজ। এই নোট যেটা আমরা দিতেছি এটা কিন্তু একটা রিভিশন গাইডলাইন, ইটস নট রিডিং গাইডলাইন। তোমরা কিন্তু দুইটার আবার পেঁচাও না। নোটটা কিন্তু একটা রিভিশন গাইডলাইন, কারণ তোমার 50টা পেজ একসাথে পড়াটা ডিফিকাল্ট। কিন্তু তুমি এখানে কি লিখবা এই নোটটাতে, সিন্স আমি ড্রাফটটা দেই নাই, এই নোটটাতে তুমি ডিসকাশনটা যেহেতু আছে, এখানে তুমি পেজ নাম্বারটা লিখে রাখবা। এখানে পেজ নাম্বারটা কত? এটা 396। সো তোমার নোটের ওই পেজে পেজ নাম্বার 396 গ্রাফ, এটা লেখা সার্কেল করে রাখবে। আর আমি তোমাদেরকে ওই যে ইয়েটা যেটা নাম্বারিং যেটা করছি 700 500 এভাবে যেটা নাম্বারিং করছি, এই নাম্বারিংটা তোমরা তোমাদের বুকের গ্রাফটাতে করে রাখবে। তাহলে দেখবা এটা, এই যে আজকে বলতেছি, যদি তুমি বুঝা থাকো পুরোপুরি, তুমি কিন্তু ভুলে যাবে এটা। তখন এই নাম্বারটা দেখলে তোমার আবার মনে পড়বে যে এটা আসলে কি হয়েছিল। কারণ এটা খুবই কমন, এক্সামের আগের দিন এটা নিয়ে আমার স্টুডেন্টরা নক দেয়, সারা জীবন দিছে আর কি। সেই ওয়াসিও ডিফিকাল্ট। ওয়াসি লিখছো লিখছো Sorry, not quite. তুমি নক পাও না। So, ইনশাআল্লাহ ওয়াসি যাবে এবার, আমরা ওয়াসি ইনস্টিটিউশন নিয়ে দিব। So, কিছু missing I page. was in one class. হ্যাঁ, কিছু missing page আছে এগুলো। ওগুলো দিব। এটা তো ভালো কেন? 396 হুম, সেন্ট্রোই পড়াবেন না? তুমি ইয়ে নাও নাই, নোট নাও নাই? না, আমি তাহলে আমার নোট দিব না তুমি? নোট না নিলে তো সমস্যা। এটা কই রাখছি আছে না? এই দুইটা পেজ আগে নাও। এই দরকার এই দুইটা পেজ, এই দুইটা পেজ এই যে এখানে যেখানে লাগবে। পেজ 96 না? আমি তো নোট দেখতেছি না এখন। হ্যাঁ, তুমি আমাকে একটু নক দিয়ে দিও, তাহলে নেক্সট ক্লাসে তোমাকে প্রিন্ট আউটটা দিয়ে দেবো। তুমি বললে আমি প্রিন্ট আউটটা নিয়ে আসতে পারতাম। তো কেমন, ওই যে পরে দুই একজন জয়েন করছে ওদেরকে দিয়ে দিছি। আচ্ছা, এটা তাহলে শেষ। আমরা নেক্সট যেটাতে যাইতে চাই, তাহলে এখানে ধরো এই ডিসকাশনটাই আমরা করছি যে ফর হাইড্রোক্সাইড ডাউন গ্রুপ 2, এই যে এটা যদি দেখো, ফর হাইড্রোক্সাইড ডাউন গ্রুপ 2 M+2 ions gets larger, lattice dissociation enthalpy decreases more than hydrogen enthalpy becomes less exothermic, therefore delta is solution becomes এটা জাস্ট আমরা বোঝানোর জন্য এটা লিখছি, কিন্তু আমরা মেইনলি এটা তোমাদেরকে লিখে দিব হচ্ছে ইয়েটাতে ওয়ার্কশিট যেটা দিব, চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন পেপার এক্স্যাক্টলি অ্যাকর্ডিং টু মার্কস স্কিম, যাতে তোমরা লিখতে পারো। এখানে তোমার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এটা ঠিক আছে। আচ্ছা, নিউ টপিক। এন্ট্রপি। বেসিক্যালি এটা বুকে কত নাম্বার টপিকে আছে? এন্ট্রপিক ডিসকাশনটা দেখো তো বই থেকে যখন পড়বা, এটা মনে হয় 19 20 21 22 বা 23 টা নাকি এটা তো এন্ট্রপি। 23. এটা তাহলে বুকে হচ্ছে তোমাদের টপিক 23 হিসেবে আছে। আর এখন যেটা আমরা শেষ করলাম এটা টপিক 19, ঠিক আছে? এন্ট্রপি চেঞ্জ, ডেফিনেশন অফ এন্ট্রপি। এন্ট্রপি তো বুঝো না তোমরা সবাই? বুঝো? তোর আইডিয়া আছে এন্ট্রপি নিয়ে? কারো ফিজিক্সে পড়ছো? পড়বে? স্যার, একটা অর্ডার সিভিলাইজেশন থেকে স্যার ডিসেবল হয়ে গেছে স্যার, আনস্টেবল সিভিলাইজেশনে চলে গেছে। একটা অর্ডার সিভিলাইজেশন থেকে আনস্টেবল সিভিলাইজেশনে কনভার্ট করেছে। তুমি খুব খারাপ।
তুমি এখানে চলে গেছে আচ্ছা এন্ট্রপি আমরা যেটা বলতেছি এটা হচ্ছে যে কোনো কিছু এন্ট্রপি এমনিতে যেটা বোঝায় এন্ট্রপি বলতে এটা হচ্ছে ডিসঅর্ডারনেস জি মানে ইট ইজ ন্যাচারাল যে একটা জিনিস কোনো একটা ম্যাটার বা কোনো কিছু আমরা যদি রেখে দিই এটা ডিসঅর্ডারড হবে যেমন ধরো একজন বিল্ডিং করবে বালি আয়না ট্রাক দিয়ে ফালাইছে এখন কাজ শুরু করতে 2 সপ্তাহ দেরি হয়েছে বালিটার কি অবস্থা এখন নাই এখন থাকলে নাই তাই না বালিটা ছড়া যাইতেছে না আস্তে আস্তে জি। সো এইটা বালিটা যখন রাখছিল তখন পাইল করে রাখছিল সো এটা অর্ডার ছিল এটা ন্যাচারালি ডিসঅর্ডারড হয়েছে ঠিক আছে এটা ম্যাটারের অ্যাসপেক্টে যেমন ধরো তুমি যখন বাসায় মার চিল্লানি খায় যখন ঘুম থেকে ওঠো উঠে মা হিসাবে বলে কি যে মারই সব কিছু গোছায় রাখা লাগে তুমি কিছুই গোছায় রাখতে পারো না তোমার রুম এত অগোছালো কেন তখন মারে বলবা যে মা এটা নেচার ফলো করতেছে ডিসঅর্ডার বাট আরো সুন্দর করে বলতে পারবো আচ্ছা আমরা এরপর আরো বড় ডিসঅর্ডার আসবে এন্ট্রপির ডিসকাশনে এটা বললে তো ঘর থেকে বের করে দেবে। না না আরো বড় তাহলে তুমি- disorder। তাহলে তুমি এখন যেভাবে বলবে এখন যেভাবে বলবো এভাবে বলবা তাহলে না ওইটাও ডিসঅর্ডার ওইটাও ডিসঅর্ডারনেস ওইটাও উনি বলে দিবে আমার সাথে আচ্ছা তুমি ল ওয়াইজ বলবা তাহলে সমস্যা হবে না ল ওয়াইজ কেমন যেমন ধরো এন্ট্রপি এই ডিসকাশনটার জন্য আমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটা দরকার আমরা কিন্তু এখানে থার্মোডাইনামিক্সকে স্টাডি করতেছি ঠিক আছে হোয়াট ইজ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এনিওয়ান energy cannot be created or destroyed it can transfer from one form to another এটা হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এখন ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর একটা কোশ্চেন আছে এটা হচ্ছে তোমাকে যখন আমি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটা বলতেছি তুমি সাথে সাথে কোশ্চেন করবা যে স্যার ইট উইল ট্রান্সফার ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার কোন ফর্ম থেকে কোন ফর্ম স্যার এইটা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এক্সপ্লেইন করতেছে তুমি কি বলছো energy cannot be created or destroyed it can transfer from one form to another which is also true for matters right হ্যাঁ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটা কিন্তু ম্যাটারের সাথেও তোমরা যেটা ল অফ কনজারভেশন বলো তাহলে এরপরেই তোমার কোশ্চেন হচ্ছে স্যার এনার্জি তাহলে কোন ফর্ম থেকে কোন ফর্মে যাবে বা ম্যাটার কোন ফর্ম থেকে কোন ফর্মে যাবে তখন আমরা বলতেছি যে ম্যাটার উইল প্রসিড মানে the spontaneous movement of matters or energy will proceed in order to increase the entropy of the universe total entropy of the universe এটা হচ্ছে ডিসকাশন নাও ডিসকাশন হচ্ছে এন্ট্রপি কি ডিসঅর্ডারনেস তখন ওই যে যেটা বললাম মার এটা বলতে হবে যে ইট ইজ ফলোইং দ্য সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স তখন উনি বুঝবেন না বুঝে আবার বকা দিতে চলে যাবে না বলা দিতে দিতে স্যার ফার্স্ট ল বলতে যে হচ্ছে স্যার কাইনেটিক এনার্জিকে স্যার ইয়াতে কনভার্ট করবে মেকানিক্যাল এনার্জিতে মেকানিক্যাল হচ্ছে হিট এনার্জিতে কনভার্ট করবে আচ্ছা তাহলে যেটা বলতেছি যে আমাদের রুম স্পন্টেনিয়াসলি অগোছালো হয়ে যায় তুমি যদি এটাকে অর্ডার করতে যাও তোমাকে এক্সটার্নাল ফোর্স দেওয়া লাগবে মানে তোমাকে এফোর্ট দেওয়া লাগবে এফোর্ট না দিলে এটা স্পন্টেনিয়াসলি ডিসঅর্ডার্ড হয় কোনো কিছু অর্ডার করতে হলে এটাকে এফোর্ট দেওয়া লাগে যেমন ধরো সুমন যদি আইসা এই ক্লাসের পর বা ক্লাস শুরুর আগে চেয়ারগুলো না গোছায় এইভাবে যদি থাকে তাহলে চেয়ারগুলো এই রো এন্ড কলাম মেনটেন করবে না তাহলে এটা আমরা সব জায়গাতে এরকম দেখি তাই না তাহলে এটা হচ্ছে ম্যাটারের ক্ষেত্রে তাহলে এন্ট্রপি ইজ দ্য মেজারমেন্ট অফ ডিসঅর্ডারনেস এটা হচ্ছে সোজা বাংলায় যদি বলতে চাই এখন কঠিন বাংলায় কেমনে বলবো আমরা তো বলতেছি এনার্জির কথা এনার্জির ব্যাপারটা কি যদি আমরা এন্ট্রপির কথা বলতে চাই যেমন ধরো কফি খাইতেছি রাইখা দিলাম এটা আস্তে আস্তে ঠান্ডা হয় কেন টেম্পারেচার ইকুইলিব্রিয়াম কেন ঠান্ডা দুইটার টেম্পারেচার আলাদা তো Energy দিয়ে বলো। ইকুইলিব্রিয়াম হইতেছে এনার্জি দিয়ে বলবো এনার্জি দিয়ে বলবো একটা স্টেটের এনার্জি বেশি আর একটা স্টেটের এনার্জি কম সো দুইটা একটা থেকে আরেকটা এনার্জি কনভার্ট হচ্ছে দুইটা ইকুইলিব্রিয়াম হয় তোমরা কি বুঝছো ওর কথা আর একটু ইজি করে বুঝতে দেখি স্যার কফির পানিটা টেম্পারেচার গরম 100 ডিগ্রি বাতাসে টেম্পারেচার আর হিট তো এক জিনিস না যেটা টেম্পারেচার ইজ ডিফারেন্ট এনার্জি ধরুন যে অ্যাটমস এর যে ভাইব্রেশনটা হইতেছে এটা অনেক ভাইব্রেশনটা বেশি এয়ার পার্টিকেলস যে টেম্পারেচারটা আছে ভাইব্রেশন সেটা ওইরকম ভাইব্রেশন না যে এনার্জিটা আছে সেটা হচ্ছে রেডিয়েশনের মাধ্যমে কিংবা কনভেকশনের মাধ্যমে এনার্জিগুলোকে এয়ার পার্টিকেলস মধ্যে হচ্ছে কনভার্ট করবে দেন এয়ার পার্টিকেলস এর টেম্পারেচারটা বাড়তে থাকবে এটা যদি কন্টাক্টে থাকে যেমন হচ্ছে কাপ যদি
স্টিলের হয় কিংবা যেটা হয় কার্পেটের সাথে হচ্ছে অ্যাটমসগুলি ভাইব্রেট করা শুরু করবে বেশি বেশি লাইক আমি যদি দিকে ভাইব্রেট করা শুরু করি একটা সময় হচ্ছে ও কিছুটা এনার্জিতে ভাইব্রেট করতে থাকবে। আচ্ছা, ও তো ওর মতো বলবো, আমি আমার মতো বলি। হ্যাঁ, আমরা ও লেভেলসে তোমাদেরকে একটা কথা বলছিলাম, এটা হচ্ছে এই টেস্ট টিউবে যদি আমরা একটা কেমিক্যাল রিয়াকশন করি, বা ধরো এখানে একটা কফি আছে, গরম কফি, ঠিক আছে? আচ্ছা, এই গরম কফিতে আমরা সিস্টেম কোনটাকে বলি, সারাউন্ডিং কোনটাকে বলি? এটা ধরো আমাদের পুরো ইউনিভার্সটা, এটার মধ্যে আমি তুমি চাঁদ সূর্য থেকে শুরু করে সব কিছু আছে, সাথে এই কফি কাপ আছে, বুঝা গেছে? সব গ্যালাক্সি, সব কিছু, কারণ সবগুলোর সাথে এই কফি কাপের রিলেশন আছে। যদি গ্যালাক্সিজ অ্যান্ড ইউনিভার্সের চেঞ্জ আসে, তাহলে এই কফি কাপ কতটুকু গরম হবে ঠান্ডা হবে এটাও চেঞ্জ আসবে, পুরাটার সাথে এটা রিলেশন আছে। তাহলে এই পুরাটাকে আমরা কি বলতেছি? ইউনিভার্স। সিস্টেম কোনটা? ভিতরে শুধু এই কফিটা, এটা হচ্ছে সিস্টেম। ইনার ওয়াল অফ দ্য কন্টেইনারটা কিন্তু সিস্টেম না। আমরা এখানে সিস্টেমটাকে পুরো কফিটা ইনক্লুডিং ওয়াটার টোয়াটার সব কিছু ধরে নিয়েছি, বিকজ ওইটার মধ্যে এনার্জি কন্টেন্টটাকে ও হোল্ড করতেছে। আমরা নর্মালি কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে শুধু রিঅ্যাক্টেন্ট এন্ড প্রোডাক্টকে সিস্টেম দিই, বাকিটাকে কি বলি? ইউনিভার্স না, সারাউন্ডিং। সারাউন্ডিং বলি না? হ্যাঁ, তাহলে ইউনিভার্স ইজ মেড অফ সিস্টেম অ্যান্ড সারাউন্ডিং। ওকে, ঠিক আছে? আচ্ছা, এনট্রপিকে আমরা চেঞ্জ অফ এনট্রপি ডেল্টা এস দিয়ে ডিনোট করি, ঠিক আছে? এই ডেল্টা এস টোটাল, মানে টোটাল এনট্রপি অফ দ্য ইউনিভার্স, মানে টোটাল ডিসঅর্ডারনেস অফ দ্য ইউনিভার্স। তোমরা জানো, তোমাদেরকে বলছে, বা এটা সায়েন্টিফিক্যালি কারেক্টিভ হওয়ার কথা, যদিও এটা একটা হাইপোথিসিস। এটা হচ্ছে আজকে আমাদের ইউনিভার্স, তোমরা কি বলতেছো? ডিসঅর্ডারনেসটা হচ্ছে স্পন্টেনিয়াস, তাই না? মেয়ে শুনতেছো? ডিসঅর্ডারনেসটা হচ্ছে স্পন্টেনিয়াস। তাহলে আজকে পুরো ইউনিভার্সটা যতটুকু ডিসঅর্ডার, টুমরো এই ইউনিভার্স কি বেশি ডিসঅর্ডার হবে নাকি লেস ডিসঅর্ডার হবে? বেশি। কালকে আরো ডিসঅর্ডারনেস বাড়বে না? পরশু আরো বাড়বে না? ইয়েস্টারডে আমাদের ডিসঅর্ডারনেস কেমন ছিল ইউনিভার্সে? কম ছিল না? 1000 বছর আগে ইউনিভার্সটা আরো ছোট ছিল, কম্প্যাক্ট ছিল। 1 লাখ বছর আগে, এর জন্য বলে হচ্ছে ইউনিভার্সটা একটা পয়েন্টের মধ্যে ছিল একটা সময়, বিকজ ডিসঅর্ডারনেসটা সবচেয়ে কম ছিল। এটা কি একটা পয়েন্টের মধ্যে ফুল ইউনিভার্সটা ছিল। এরপর বিগ ব্যাং হয়েছে, ওইখান থেকে এক্সটার্নাল কোনো এনার্জি আইসা ওইটারে ভাঙছে। ভাঙার পর এটার র্যান্ডমনেস, ডিসঅর্ডারনেস বাড়তেছে বাড়তেছে, বেড়ে বেড়ে আস্তে আস্তে আজকে ইউনিভার্স যেই জায়গায় আছে ওই জায়গায় দাঁড়াইছে। তাহলে প্রত্যেকদিন কি হয়েছে? ডিসঅর্ডারনেস বাড়ছে। সেটাকে যদি আমরা ব্যাক ট্র্যাক করি, তাহলে আসলে কিন্তু আমরা একটা পয়েন্ট পাই, ওই পয়েন্টের মধ্যে পুরো ইউনিভার্সটা ছিল। দ্যাট ইজ বেসিক্যালি দ্য ডিসকাশন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ডিসঅর্ডারনেস কিভাবে বাড়ে কমে। আমরা যেটা বলতেছি, এই ডেল্টা এস টোটাল এনট্রপি চেঞ্জ অফ দ্য ইউনিভার্স ডিপেন্ড করতেছে এই কফি কাপের আসপেক্টে, ডেল্টা এস সিস্টেম আর ডেল্টা এস সারাউন্ডিং এর উপর। কি বুঝাইতেছি এটা? কফি কাপটার ভিতরে যেহেতু কফিটা গরম, ফাইন যেটা বলছে, কফিটা যেহেতু গরম, কফিটার ভিতরে আমরা ধরে নিলাম 1000টা 1000 এনার্জি কোয়ান্টা বা এনার্জি পার্টিকেল 1000টা আছে। এইটা ছোট্ট একটা কফি কাপের মধ্যে জেইড বন্দি আছে, তাই না? এখন পার্টিকেলস বা এনার্জি, ওরা কি? ওরা র্যান্ডমলি ফ্রিলি মুভ করতে চায়। তুমি এটা কি করছো? আটকায় রাখছো, রাইট অর রং? কোথায়? কফি কাপের ভিতরে। আর ইউনিভার্সের মধ্যে ওর মতোই ওর যে ভাই ব্রাদার এনার্জি পার্টিকেল, এরা কি করতেছে? ঘুরে বেড়াইতেছে না ফ্রিলি। এইটা দেখে ওদের কাছে খুব ভালো লাগে। ওরা কি চায়? ওরাও চায় একজন একজন করে এখান থেকে বের হয়ে যেতে। যখন একজন একজন করে বের হয়ে চলে যায়, তখন তুমি বলো আমার কফিটা ঠান্ডা হয়ে গেছে, আবার ওভেনে দেওয়া হবে। কিন্তু কি হয়েছে ঘটনাটা? ইউনিভার্সে এনার্জি পার্টিকেলগুলো ঠিক যেভাবে ডিস্ট্রিবিউটেড, এখন ঠান্ডা হওয়ার পর কফির মধ্যে 1000টা ছিল, এখন 5টা পার্টিকেল আছে। এখন ওরা এই 5 জন এই কফি কাপের মধ্যে ওরা জেইল ফিল করতেছে না, ওরা মনে করতেছে না যে ওরা বন্দি আছে। ওরা দেখতেছে ইউনিভার্সের মধ্যে পার্টিকেলগুলো ঠিক যেই ফ্রিডম নিয়ে আছে, আমরা 5 জন আমরাও সেম ফ্রিডম নিয়ে আছি। এর জন্য কিছু এনার্জি পার্টিকেল এখানেও রয়ে গেছে। তার মানে
there is an equilibrium between the entropy of the surrounding and entropy of the system. এখন কফির টেম্পারেচার কত? ধরো 60 ডিগ্রি, ঠিক আছে? ইউনিভার্সের টেম্পারেচার যদি 70 ডিগ্রি হয় তখন কি হবে? কফির ভিতর চলে আসবে। কফি আরো গরম হবে। পয়েন্টটা বুঝে গেছে? টেম্পারেচারের অ্যাসপেক্টে যদি বলো, সে টেম্পারেচারের অ্যাসপেক্টে বললেই তুমি এনার্জির অ্যাসপেক্টটা বুঝবা। টেম্পারেচার যদি ওয়ার্ল্ডের 70 ডিগ্রি হয়, তার মানে কি এনার্জি কোয়ান্টা যেভাবে ডিস্ট্রিবিউটেড আছে ইউনিভার্সের মধ্যে ওইটা অনেক বেশি। এনার্জি কোয়ান্টার ডিস্ট্রিবিউশন এটা সারাউন্ডিংটা মোর কমপ্যাক্ট, সিস্টেমটা ফ্রি। এর জন্য সারাউন্ডিং থেকে এনার্জি কফি কাপের মধ্যে ঢুকে আমার কফিটা আরো গরম করছে। সো যদি কখনো ইউনিভার্সের অবস্থা এমন হয়, ইউনিভার্স যদি এভার এক্সপ্যান্ডিং না হয়, এটা দেখবা রিলিজিয়নগুলোতেও আসছে যে ইউনিভার্স ইজ এভার এক্সপ্যান্ডিং। ইউনিভার্স যদি কখনো এক্সপ্যান্ড করা স্টপ হয়, তাহলে আস্তে আস্তে ডিফিউশন স্টপ হয়ে যাবে, আস্তে আস্তে পার্টিকেল আর মুভ করবে না। এই এসি ভিতরে মানে বাইরে যদি অনেক বেশি গরম থাকে, যেটা ধরো আমাদের ইয়ের চেয়েও বেশি হয়ে যায়, রেফ্রিজারেটর বা এসি, এরা বাইরে যদি অনেক গরম থাকে, তুমি মেশিন দিয়ে তো কোনো জায়গায় এনার্জিকে এক্সস্ট মানে বের করে দিতেছো। ওইটা যদি এমন অবস্থা হয় যে এটা করা যাইতেছে না, ইউনিভার্স এতই গরম হয়ে গেছে, তখন তো ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু সার্ভাইভ। ডিফিউশন সব যদি বন্ধ হয়ে যায়, তোমার মানে দ্য ডিসকাশন ইজ ভাস্ট। কিন্তু আমি জাস্ট ডিসকাশনটাকে একটা জায়গায় নিয়ে আসতেছি। আমি তোমাদেরকে আগেও বলছি এন্ট্রপি আমি 50-60% বুঝি, বাকিটা কিন্তু আমি বুঝি না। সো তোমরাও ধরো এটা নিয়ে তোমার প্রচুর স্টাডি করার অপশন আছে। কারণ এই যে দেখতেছো, এই তুমি পৃথিবীর স্টার্টিং, পৃথিবীর এন্ডিং, হ্যাঁ, আসলে রিলিজিয়নগুলা ঠিক আছে না ঠিক নাই, ডে অফ রিজারেকশন বা কিয়ামত বা ওয়ার্ল্ডের ডিস্ট্রাকশন, এগুলো কি পসিবল না, এগুলো তুমি সব এন্ট্রপিকে এক্সপ্লেইন করতে পারবা। আইনস্টাইনকে বলা হয়েছে যে পৃথিবীর সব ল মিথ্যা, একটা সত্য। যদি তোমাকে বলা হয় তুমি কোনটা বলবা, তখন বলবে, আইনস্টাইন বলতেছে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সকে সত্য ধইরা বাকি সব বাদ দিয়ে দাও। নাম্বার 1। নাম্বার 2, ওরে বলছে যে ও বলছে যে তুমি যদি কোনো নতুন থিওরি নিয়ে আসো সায়েন্সের, তুমি আগে এটাকে মিলায় দেখবা যে এটা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের সাথে ম্যাচ করে, মানে এগ্রি করে কিনা। যদি এগ্রি না করে, এটা ডাস্টবিনে ফেলাতো, এটা দিয়ে কাজ হবে না। সো দিস ল ইজ সো ইম্পর্টেন্ট এবং ইট ক্যান এক্সপ্লেইন মেনি থিংস। সো এটা হচ্ছে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। এরপর হচ্ছে থার্ড ল অফ থার্মোডাইনামিক্সে যেটা বলতেছে যে তোমার এটা কি তাইলে স্যার ইউনিভার্স ইজ এভার এক্সপ্যান্ডিং অ্যান্ড ডিসঅর্ডারনেস উইল কন্টিনিউ, এটা কি কন্টিনিউ ফরএভার? তখন বলতেছে থার্ড ল অফ থার্মোডাইনামিক্স যে অ্যাবসোলিউট ক্রিস্টাল যেটা মানে -273 ডিগ্রি সেন্টিগ্রেডে একটা অ্যাবসোলিউট ক্রিস্টালের এন্ট্রপি 0। মানে কি, একটা ডায়মন্ড, আমরা থিওরিটিক্যালি যেটা বলি ডায়মন্ড ইজ দ্য সবচেয়ে মানে হার্ডেস্ট সাবস্টেন্স অফ দ্য ওয়ার্ল্ড, এটা হচ্ছে ট্রু ল্যাটিস বলি আমরা এটাকে যদি তুমি -273 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যাও, দেয়ার উইল বি নো ভাইব্রেশন। কিন্তু -273 তো আমরা রিচই করতে পারি না, কিন্তু এটাকে অ্যাবসোলিউট টেম্পারেচার বলে। এর জন্য এই টেম্পারেচারে যদি তুমি ডায়মন্ডকে রাখো, আমরা বলি না সলিড পার্টিকেলস ভাইব্রেট ইন আ ফিক্সড পয়েন্ট। থিওরিটিক্যালি আমরা যেটা বলতেছি -273 ডিগ্রি সেন্টিগ্রেড এই টেম্পারেচারে একটা ডায়মন্ড যেটা অ্যাবসোলিউট ক্রিস্টাল, এটার ভাইব্রেশন একদম স্টপ হয়ে যাবে। সো দেয়ার উইল বি নো মুভমেন্ট। সো এই অ্যাবসোলিউট ক্রিস্টাল -273 ডিগ্রিতে এটার এন্ট্রপি হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের এন্ট্রপির এখানে মোটামুটি ডিসকাশন। তাহলে এখানে আমরা যেটা বলতেছি, এন্ট্রপি ইজ এ মেজার অফ দ্য নাম্বার অফ পসিবল অ্যারেঞ্জমেন্ট অফ পার্টিকেলস অ্যান্ড দেয়ার এনার্জি ইন এ সিস্টেম। কি বলতেছি, ওই যে 1000টা পার্টিকেল, এইটুকু কফি কাপের মধ্যে এনার্জি পার্টিকেল এটা ডিস্ট্রিবিউটেড ছিল। এইটুকুর মধ্যে তুমি ওরে খুব বেশি পারমুটেশন কম্বিনেশন করতে পারবে না। ও খুব বেশি এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে গেছে, শেষ ওর মুভমেন্ট, ঠিক আছে? কিন্তু এটাকে যদি তুমি কফি কাপ থেকে বাইর করে দাও, তাহলে ওর র্যান্ডমনেস অ্যান্ড পসিবিলিটি ফর অ্যারেঞ্জমেন্টের কোনো অভাব নেই। ও গিয়ে একটা অ্যাটমের মধ্যে ঢুকে থাকবে, ও গিয়ে ওইখানে থাকবে, ও তোমার নাক দিয়ে ঢুকবে, ওর কান দিয়ে ঢুকবে, তাই না? এনার্জি অনেক জায়গায় যাইতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে। সো ও দৌড়াদৌড়ি পছন্দ করে। সো ইটস বেসিকলি এন্ট্রপি ইজ দ্য মেজার অফ দ্য নাম্বার অফ পসিবল অ্যারেঞ্জমেন্ট অফ পার্টিকেলস অর এনার্জি ইন এ সিস্টেম। এবং এটা কিন্তু ইন এ সিস্টেম, আমরা শুধু সিস্টেমটার কথা এখানে বলতেছি, ঠিক আছে?
এগুলো তোমরা বুঝো, এন্ট্রপি ইনক্রিজেস when particles have more freedom of movement। আচ্ছা, তাহলে আমরা কি এই জায়গাটা তোমাদেরকে বুঝাইতে পারছি? ডেল্টা এস টোটাল ইজ ইকুয়াল টু ডেল্টা এস সিস্টেম প্লাস ডেল্টা এস সারাউন্ডিং। হ্যাঁ, তাহলে দুইটা এন্টাইটি, এখানে এডেক্সেল আর ক্যামব্রিজের একটা হিউজ ডিফারেন্স আছে এই এন্ট্রপির ডিসকাশনটার মধ্যে। এডেক্সেল এইটাকে তোমার এই ডেল্টা এস টোটাল এই মেজারমেন্টটাকে ওরা সেন্টার ধরে আগাইছে, এইটা দিয়েই পুরো ডিসকাশন শেষ করে ফেলছে এন্ট্রপি, শুধু ডেল্টা এস টোটালের উপর। ইফ ডেল্টা এস টোটাল ইজ পজিটিভ দেন দ্য এনি চেঞ্জ ইজ স্পন্টেনিয়াস, এইভাবে ওরা বলে শেষ করছে। বাট এই ক্যামব্রিজ যেটা করছে, ওরা এখানে গিভস ফ্রি এনার্জি নিয়ে আসছে এটাকে এলাবোরেট করার জন্য। আমরা এটা তোমাদেরকে ডিসকাস করবো, বাট আমরা এই ডেল্টা এস টোটাল ইজ ইকুয়াল টু সিস্টেম ইন সারাউন্ডিং এটা বলতে কি বোঝায় এটা তোমাদেরকে একটু বলে নিতে চাই। কটা বাজে? 255। আচ্ছা, এখন তোমরা আমাদেরকে একটু একটু করে বলো, এটাতে এই ডিসকাশনটাতে আমরা আসবো, ডেল্টা এস টোটাল ইজ ইকুয়াল টু ডেল্টা এস সিস্টেম এন্ড সারাউন্ডিং এটাতে আসবো। এর আগে আমরা যেটা বলতে চাই, অর্ডার অফ এন্ট্রপি স্টেট। দেখো সলিড লিকুইড গ্যাস কোনটার এন্ট্রপি বেশি? Yes. Yes. সবাই বলো Yes. ইয়েস। কেন? Yes. more freedom, more disorder. হ্যাঁ, লিকুইড ক্যান স্লাইড ওভার ইচ আদার, সলিড জায়গায় দাঁড়ায় ভাইব্রেশন করতেছে, ভাইব্রেশন ইন এ ফিক্সড পয়েন্ট। তার মানে যে কোনো গ্যাসের এন্ট্রপি বেশি হওয়ার কথা, ঠিক আছে? তাহলে এন্ট্রপির আমাদের এই ভ্যালুসগুলো আছে, এই ভ্যালুগুলো তোমাদেরকে আমরা টেবিল করে দিয়ে বলবো যে ডেল্টা এস সিস্টেমটা ক্যালকুলেট করো। এটা ক্যালকুলেট করার একটা সিস্টেম আছে, আমরা বলতেছি। আচ্ছা, ফ্যাক্টরস ইনক্রিজ এন্ট্রপি, এগুলো তোমরা বুঝো পারো, এগুলো মোটামুটি এখানে ডিসকাস করেও ফেলছি। সলিড টু লিকুইড ইনক্রিজ হবে, লিকুইড টু গ্যাস ইনক্রিজ হবে, নাম্বার অফ গ্যাস মলিকিউলস ইনক্রিজেস, মোর অ্যারেঞ্জ, মানে তুমি যদি গ্যাস মলিকিউলস ইনক্রিজ করো, টেম্পারেচার যদি ইনক্রিজ করো ভাইব্রেশন বাড়বে, ও যেটা বলতেছিল কাইনেটিক এনার্জি অফ দ্য পার্টিকলস উইল ইনক্রিজ, সো দে ক্যান মুভ মোর ফ্রিলি সিন্স দেয়ার কাইনেটিক এনার্জি হ্যাজ ইনক্রিজ। সো এগুলো নিয়ে আমরা এগুলো বুঝতে পারি। আচ্ছা, এবার আমাদেরকে যদি একটা রিঅ্যাকশনের রিঅ্যাক্টেন্টের প্রোডাক্ট দিয়ে বলে যে ধরো ক্যালসিয়াম কার্বনেট, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ক্যালসিয়াম ক্লোরাইড, ওয়াটার কার্বন ডাইঅক্সাইড, সবগুলোর এন্ট্রপি ভ্যালু আছে আলাদা আলাদা, টেবিলে লিস্ট করা ইন স্ট্যান্ডার্ড কন্ডিশন, ঠিক আছে? ওই লিস্টটা দেখা তুমি এই এন্ট্রপির ক্যালকুলেশনটা তুমি করবা, এটা তোমাকে 1 মার্ক দিবে ওরা। কেমন? এটা ডেল্টা এস নট, এটা বেসিক্যালি ডেল্টা এস নট, যদিও সিন্স ওরা গিভস ফ্রি এনার্জি নিয়ে আসবে, ওরা টোটাল সারাউন্ডিং সিস্টেম এভাবে বলে না, বাট বুকে তুমি ওই ডিসকাশনটা পুরোটা পাবা, তোমার বইও পাবা, ডেল্টা এস টোটাল ইজ ইকুয়াল টু সিস্টেম প্লাস সারাউন্ডিং, এটা তুমি পাবা। এর জন্য এই ডিসকাশনটাকে আমরা এইভাবে করি, সিস্টেমটা ডেল্টা এস সিস্টেম প্রোডাক্ট মাইনাস রিঅ্যাক্টেন্ট, সামেশন অফ প্রোডাক্ট মাইনাস সামেশন অফ রিঅ্যাক্টেন্ট। তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড, ওয়াটার কার্বন ডাইঅক্সাইড থেকে তুমি ক্যালসিয়াম কার্বনেট আর 2 মোলস অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড মাইনাস করবা, তাহলে যেটা বেরোবে এটা হচ্ছে এন্ট্রপি অফ সিস্টেম, ঠিক আছে? এটার ইউনিট কি? জুল পার কেলভিন পার মোল। স্যার এটার ইউনিটের ডেরিভেশন দেখাবে। এটা ওই যে ইয়ে থেকে বাইরে হবে, এই যে প্রোডাক্টের রিঅ্যাক্টেন্ট থেকেই বের হবে, এটা হচ্ছে সামেশন, প্রোডাক্টের এন্ট্রপি আর রিঅ্যাক্টেন্টের এন্ট্রপি থেকে এটা বাইরে হবে, ওগুলা জুল পার কেলভিন পার মোলেই দেয়া। ওটা কেন দেওয়া স্যার ডেরিভেশন? আমি তো পারি না এটা। এন্ট্রপি ডেরিভেশন ওই যে এন্ট্রপির সাথে ওই যে টেম্পারেচার আর তোমার নাম্বার অফ মোল রিলেটেড, পার টেম্পারেচার পার মোল। হ্যাঁ, এনার্জি আছে, এনার্জি তো এনার্জি কোয়ান্টাই তো তুমি মানে ওইভাবে যদি বলো অ্যাট আ পার্টিকুলার টেম্পারেচার, মানে ধরো 1 কেলভিন, তুমি যদি তুমি নিজেই ডেরিভেশনটা বের করতে পারবা, এখনই বের করো। 1 মোল অফ কার্বন ডাইঅক্সাইডের 1 মোল অফ কার্বন ডাইঅক্সাইড যদি তুমি 1 কেলভিনে রাখো, তাইলে ওর এনার্জি কোয়ান্টা কতটুকু আছে ওর মধ্যে, মানে ওর কাইনেটিক এনার্জি কতটুকু, দ্যাট ইউ আর ইয়ে করতেছো হচ্ছে তুমি জুল দিয়ে, দ্যাট ইজ বেসিক্যালি দ্য এন্ট্রপি অফ ইয়ে, কতটুকু এই এনার্জি কোয়ান্টাগুলা কিভাবে ডিস্ট্রিবিউটেড আছে 1 মোলের। তাহলে যখনই 2 মোল হবে তখন কিন্তু তোমাকে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করা হবে, যেমন ধরো আমরা বলতেছিলাম 2 মোলস অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে HCl এর যে এন্ট্রপি এটাকে কিন্তু 2 দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে রিঅ্যাক্টেন্টের ওই জায়গাটাতে, পয়েন্টটা বোঝা যাচ্ছে? তাহলে এইভাবে তুমি খুব ইজিলি এগুলো ক্যালকুলেশন করে বলতে পারবা। ক্যালকুলেশন মেথড এই যে দেখো, N2 plus 3H2 2NH3 স্ট্যান্ডার্ড এন্ট্রপি চেঞ্জ, নাইট্রোজেন 192 জুল পার কেলভিন পার মোল, হাইড্রোজেন 131, এটা 193। তাহলে খুব সহজ,
প্রোডাক্ট 2 into 193 কেন 2 moles বোঝা যায় জি রিঅ্যাকট্যান্ট নাইট্রোজেনকে তুমি 1 দিয়ে মাল্টিপ্লাই করছো 192 আর এটা হচ্ছে 3 into 131 তাহলে দেখো এটা 386 এটা 585 তাহলে প্রোডাক্ট মাইনাস রিঅ্যাকট্যান্টের নেগেটিভ 199 আসতেছে সিস্টেমটা কোনটা বোঝা গেছে তাহলে এইভাবে তুমি এনট্রপি অফ সিস্টেম ক্যালকুলেট করলা এই যে এখানে যেটা আমরা লিখতেছিলাম সিস্টেম ক্যালকুলেট করার পর তোমাকে সারাউন্ডিংটাকে ক্যালকুলেট করা লাগবে তাহলে সিস্টেমটা নেগেটিভ আসছে হ্যাঁ সারাউন্ডিং এ যদি নেগেটিভ আসে যেটা আমরা ক্যালকুলেট করবো নেক্সট ক্লাসে দেখাবো সো তাহলে টোটাল এনট্রপি চেঞ্জটা নেগেটিভ হবে তাহলে টোটাল এনট্রপি চেঞ্জ যদি নেগেটিভ হয় তাহলে কখনোই তোমার একটা স্পন্টেনিয়াস রিঅ্যাকশন হবে না ওই রিঅ্যাকশন কখনোই স্পন্টেনিয়াসলি হবে না ওইটার মেবি তোমাকে টেম্পারেচার চেঞ্জ করা লাগবে এইটা তুমি পারবা না ধরো এইটা পজিটিভ এটা নেগেটিভ এটা ধরো নেগেটিভ 100 আর এটা ধরো পজিটিভ 50 এটাকে তুমি ম্যানিপুলেট করতে পারবে কারণ এই ডেল্টা সারাউন্ডিং এর মধ্যে টেম্পারেচার আছে এটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো বা আজকেও ছোট্ট করে একটু বলে দিতে পারি আমাদের ডেল্টা এস সারাউন্ডিং এটা শেষ করে দিই যাবে ডেল্টা এস সারাউন্ডিংটা কি নেগেটিভ ডেল এইচ বাই টি তাহলে যদি এই ডেল্টা এইচটা দেখো ডেল্টা এইচটা যদি এন্ডোথার্মিক হয় তাহলে ডেল্টা এস সারাউন্ডিংটাও নেগেটিভ হয় কিন্তু তুমি বুঝছো ডেল্টা এইচটা যদি এন্ডোথার্মিক হয় তাহলে ডেল্টা এস সারাউন্ডিংটাও নেগেটিভ হয় ডেল্টা ইজ নেগেটিভ হলে সারাউন্ডিং কেন নেগেটিভ হবে ডেল্টা এইচটা যদি এন্ডোথার্মিক হয় তাহলে ডেল্টা এস সারাউন্ডিংটা নেগেটিভ আসবে ডেল্টা এইচটা যদি এন্ডোথার্মিক হয় মানে পজিটিভ তাহলে এটা কি আসবে নেগেটিভ আসবে এখন তুমি নেগেটিভ আরে বাবা এন্ডোথার্মিক এক্সোথার্মিক যদি এক্সোথার্মিক হয় তাহলে পজিটিভ এন্ডোথার্মিক হলে নেগেটিভ ওভারঅল ভ্যালুটা বুঝছো না এখানে তো সামনে একটা নেগেটিভ সাইন আছে আচ্ছা এবার ধরো এটা নেগেটিভ হয়েছে এটাকে তুমি লেস নেগেটিভ বানাইতে পারবা কিভাবে টেম্পারেচার বাড়াই দেবা কারণ টেম্পারেচারের সাথে সারাউন্ডিং এর কি রেসিপ্রোকাল না তাহলে তুমি টেম্পারেচার বাড়ায়া ডেল্টা সারাউন্ডিং এর ভ্যালুটাকে লেস পজিটিভ মোর পজিটিভ লেস নেগেটিভ মোর নেগেটিভ বানাইতে পারবা সো ধরো ক্যালসিয়াম কার্বনেট এই যে ধরো ক্যালসিয়াম কার্বনেট এটা যদি তুমি রাইখা দাও এটা ডিকম্পোজ হবে জীবনে হবে হিট দেওয়া লাগে কেন ওই যে হিট দিলে যে টেম্পারেচারটা আসে ওইটা আলটিমেটলি ডেল্টা সারাউন্ডিং আর ডেল্টা সিস্টেমের ভ্যালুটাকে ওভারঅল পজিটিভ বানাবে এর জন্য 25 ডিগ্রি সেন্টিগ্রেডে এই রিঅ্যাকশনটা হইতেছে না কিন্তু 700 ডিগ্রি সেন্টিগ্রেডে এই রিঅ্যাকশনটা হইতেছে কেন বিকজ সারাউন্ডিং বিকামস মোর পজিটিভ আগের চেয়ে মোর পজিটিভ হয়ে গেছে সিস্টেমটা নেগেটিভ বাট ওভারঅলটা ডেল্টা টোটালটা পজিটিভ হইতেছে কোনটা বুঝাইছো বুঝাইতেছে না সো এইভাবে আমরা এই ক্যালকুলেশনগুলো করব বাট তোমাদের মেইন ক্যালকুলেশনটা হচ্ছে ডেল্টা জি যেটা বললাম গিভস ফ্রি এনার্জি এইটাকেই আমরা এটা যদি তুমি বুঝো তাহলে গিভস ফ্রি এনার্জিতে এটাকে কনভার্ট করতে হবে কিন্তু এডেক্সেল গিভস ফ্রি এনার্জি নিয়ে কোনো কথাই বলে না পুরো বইয়ে গিভস ফ্রি এনার্জি শব্দটাই না আর তোমাদের ক্যামব্রিজে পুরোটাকেই গিভস ফ্রি এনার্জি দিয়ে শেষ করছে আমি জানি না ব্রিটিশ কারিকুলাম এরকম করে কেন দুইটাই ব্রিটিশ কারিকুলাম বাট এটা কেন ক্যামেরা ভালো কাজ করছে হ্যাঁ ক্যামেরা ভালো কাজ করছে গিভস ফ্রি এনার্জি আই না হ্যাঁ at least ট্রানজিশন মেটাল পড়া লাগছে না ট্রানজিশন মেটাল তো করবা আলাদা আলাদা ইউনিভার্সিটির এডমিশন টেস্টের সময় না বাংলাদেশে নাই আমি স্যার বাংলাদেশে থাকি শুধু আইবিএস করেছে আর কোনো জায়গা না টিপিক্যাল হয়ে গেল বাংলাদেশে বাইরে আচ্ছা তাহলে এইটুকু এগুলো দেখে আসো ওগুলো আসো স্পেশালি ল্যাটিস এনার্জি ওই জিনিসগুলো দেখে আসো শেষ করি আর করে বাংলাদেশের ইউনিভার্সিটি